তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণের স্তরটা কি? সিদ্ধান্ত গ্রহণের স্তরটা হলো ভাগবত পুরাণ। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত পুরাণকে মাঝখানে রেখে আমাদেরকে যাচাই করতে হবে, সব গ্রন্থ নয়। তো সেখানে প্রমাণ কাকে দেখিয়েছেন? সেখানে আমরা ভগবানের স্বরূপ জানি, সেখানে আমরা জানি ভগবান কতবার এসেছেন, কি কি রূপ ধারণ করেছেন। সেখানে বলছেন যথা তরুণ মূল নিশে চলেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজব শাখা। অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে যেমন পত্র পুষ্প শাখা প্রশাখায় জল দেওয়ার দরকার পড়ে না, পড়ে কি? যদি গাছের গোড়াটা ঠিকভাবে ভিজা থাকে তাহলে কিন্তু দরকার পড়ে না। কিন্তু ধরেন আমি পাতা পুষ্প শাখা প্রশাখায় সময় দিচ্ছি, কিন্তু গোড়াটা একদম শুকনো, গাছ বাঁচবে কি? কিন্তু গাছের পাতাতে নেই, গোড়াতে আছে, গাছটা কিন্তু বাঁচবে। ওইটাই বলছে যথা তরুর মূল, তরু মানে গাছ, তরুর মূল, মূল মানে গোড়া। যথা তরুর মূল নিষিদ্ধেন তৃপ্পন্তি, গাছের গোড়াটা যদি তৃপ্তি পায়, জল পায়, তাহলে কি হবে? যেমন পত্র হবে, পুষ্প হবে, ফুল হবে, ফল হবে। তদ্রূপ অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের কারণ মচ্যুত যিনি, তার গোড়াতে যদি আমরা জল দিই, রাধা গোবিন্দের যদি উপাসনা করি, তাহলে সব হবে। ওই রাধা গোবিন্দের উপাসনা করার জন্য আজকে গোড়া, গৌরাঙ্গ মহাপ্রভু গোড়া, গোবিন্দের গো আর রাধারানীর রা মিলে হলেন গোড়া। জয় রাধা। গোবিন্দের গো আর রাধারানীর রা মিলে হলেন গোড়া, গাছের গোড়া আর ওই গোড়া। তাই গাছের গোড়াতে জল দেওয়ার কথা বলছে, আর ওখানে হলো ওই গোড়াটা। কলি হতো জীব যদি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রয় করে ফেলে, তাহলে তার আর কিছু ভয় নেই। গৌরাঙ্গ মহাপ্রভু কি নিয়ে এলেন? ওই রাধা প্রেমটা নিয়ে এলেন হৃদয়ে। কারণ রাধা প্রেম প্রাপ্তি সবার পক্ষে সম্ভব নয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধার কাছ থেকে রাধা ধন চুরি করে নিয়ে এলেন। করি প্রেমে নিবি আয় বদন ভরে বল রে কৃষ্ণ নাম, ওরে প্রেমে নিবি আয় বদন ভরে বল রে কৃষ্ণ নাম। এ প্রেমে ছিল ব্রজের মাতা, এ গুরু ধাম, এ প্রেমে ছিল ব্রজের মাতা, এ গুরু ধাম, প্রেমে নিবি আয় বদন ভরে বল রে কৃষ্ণ নাম। একবার হরি বল বলে একবার হরি বল বলে বাসুদেব নয়নের জলে, একবার হরি বল বলে বাসুদেব নয়নের জলে। এই হরি নামে পূর্ণ হবে সবার মনস্কাম। একবার হরি একবার হরি বল বলে ভাসুরতে নয়নের জলে। এই হরি নামে পূর্ণ হবে সবার মনস্কাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে বলে কৃষ্ণ নাম, ওরে প্রেম নিবি আয় বদন ভরে বলে কৃষ্ণ নাম। এ প্রেমে ছিল ব্রজের মাতা, এ গুরু ধাম, ওরে প্রেম নিবি আয় বদন ভরে বলে কৃষ্ণ নাম। চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরণ। প্রভু যে জীবে দয়া করেছেন, সেই দয়াটা কেমন? সপার্শ্বদ স্বীয় ধাম
সহ অবতীর্ণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখাই শরণাগতি ভকতের প্রাণ। গৌর হরি বল, গৌর প্রেমানন্দ। এমন দয়াল আছে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন তার নামটা শ্রীকৃষ্ণ চৈতন্য হলো? শ্রীকৃষ্ণ সম্বন্ধে জীবকে চৈতন্য দান করবেন বলে তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। কারণ তিনি কৃষ্ণ, তিনি রাধা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হলেন এক কোথায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নহে ভিন্ন কেউ, একজন। লীলা আস্বাদনের জন্য, জীব শিক্ষার জন্য, প্রেম দানের জন্য একদিকে তিনি রাধা, একদিকে তিনি কৃষ্ণ হলেন। কিন্তু জীবকে যখন সেটা তিনি দান করতে এসে দেখলেন জীব কলিহত জীব, সেই প্রেম নেওয়ার যোগ্য নয়। সেই প্রেমটাকে কি করছে? কালিমা লেপন করে দিচ্ছে। তাই কি করলেন? কলি জগতারণ কলুষ বিনাশন, কলি জগতারণ কলুষ বিনাশন, করুণায় অবতারিল নদিয়ায়। কলি জগতারণ কলুষ বিনাশন, করুণায় অবতারিল নদিয়ায়। রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী। এই তিন ভাব লয়ে গোরা নদী অবতরী, এই তিন ভাব লয়ে গোরা নদী অবতরী। জয় গৌরাঙ্গী জয়, জয় গৌর ভক্তগণের জয়, জয় ভক্ত জয়। তো শ্রীকৃষ্ণ চৈতন্য নহে ভিন্ন, একজনই প্রেম শিক্ষা দিতে এলেন। কিন্তু জীব জীব কামক প্রবৃত্তির, তাই তারা প্রেমটাকে নিতে পারল না, প্রেম ফল অমৃতটাকে গ্রহণ করতে পারল না। দোষারোপ করলো, দোষারোপ করে কলঙ্ক দিয়ে, কলি মানে যেখানে কলঙ্ক দেয়, কলমশ নাশ। তাই কলি যুগ তারণ, ওই কলি যুগটাকে তারণ করার জন্য করুণায় অবতীর্ণ। ভগবানকে আনার সাধ্য কার গো? ভগবানকে আনার সাধ্য কারো আছে? সাধ্য সাধন করে ভগবানকে দেখে আনা যায়? আনা যায় না। তিনি যদি কৃপা করেন, করুণায় পরবশ হন, তবেই তাকে পাওয়া যায়। যিনি অধরা বস্তু, অধরা ধন, যাকে কেউ কোনোদিন কস্মিন কালেও ধরতে পারে না, তাকে কি করে ধরা যায়? তাই তো নিজে কৃপা পরবশে করুণায় তিনি ধরা দিলেন, করুণায় তিনি নেমে এলেন। জীবের প্রতি করুণা ভগবানের বৃহৎ করুণা। জীব ভগবানকে চায় না, ভগবানকে পায় না, ভগবানকে ধরতে পাবে না। কিন্তু ভগবান যে ভক্তকে, জীবকে ধরতে চান,
ধরা দিতে চান, কিন্তু তাকে ধরবে কে? তাকে ধরার সাধ্য কার আছে? কিন্তু তিনি তো ধরা দেওয়ার জন্য বেকুল, আকুলি বিকুলি। জীব কত কাঁদবে, জীব কতটুকু কাঁদে, তার কাঁদার সাধ্য কোথায়? কাঁদে যেটুকু কাঁদে জীব মায়ার দাসত্বে কাঁদে, মায়ার লাঠি যাটা খেয়ে কাঁদে। কিন্তু ভগবানের জন্য কাঁদার সাধ্য কার? জীব কাঁদে অশেষে বিশেষে দুঃখ ভোগ করে। দুঃখ জ্বালা যন্ত্রণা যখন আর সইতে পারে না, তখন সে হাহাকার করে কাঁদে। আচ্ছা, জীব দুঃখ পেয়ে জীব কাঁদবে, যিনি ভগবান, যিনি সচ্চিদানন্দময় ভগবান, যিনি সৎ, যিনি চিৎ, যিনি আনন্দময়, সচ্চিদানন্দময়, যিনি আনন্দ সাগরে হাবুডুবু খান, তার তো কোনো দুঃখ নেই। জীব কাঁদে অভাবে, জীব কাঁদে দুঃখে, ভগবানের কিসের অভাব? যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য পূর্ণ মাত্রায় যার মধ্যে প্রয়োজনব, তিনি ভগবান। তার কিসের অভাব? আমাদের একবারও মনে প্রশ্ন জাগে না যে জীব কাঁদে দুঃখে, অভাবে, অনটনে, দুঃখ দারিদ্রতায়, ভগবানের কিসের দুঃখ? আমার গৌর সুন্দরের চোখে কেন জল? কেন কাঁদছেন? কিসের অভাব তার? কিসের দুঃখ তার? তার একটাই দুঃখ, যে সন্তান চায় না আমাকে, কিন্তু আমি যে পরম পিতা, জগতের পিতা কৃষ্ণ, যেনা ভজে বাপ, পিতৃদ্বয় পাতকের জন্মে জন্মিতা। আমি জগতের পিতা, আমি কৃষ্ণ, আমি পরমেশ্বর ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণের কারণ। ভগবান বলছেন আমি অনাদি আদি। জীব এখন আছে তখন নেই, আগে ছিল না, এখন আছে পরে থাকবে না। কিন্তু আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তাহলে জীবকে, জীব তো আমারই সনাতনী অংশ, আমার থেকে সৃষ্ট। তাহলে জীব যদি আমারই অংশ হয়, আমারই সনাতনী অংশ হয়, আমি যদি এখন আছি, তখন ছিলাম, পরেও থাকবো, তাহলে জীবও থাকার কথা। কিন্তু আমি হলাম ভগবান, চিন্তা করছেন আমি বিশাল বিভু বিরাট অগ্নিকুণ্ড, কিন্তু জীব হলো আমারই সনাতনী অংশ, মানে আমারই অংশ। কিন্তু অগ্নিকুণ্ড থেকে ছিটকে পড়া যেন একটু স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গটা কতক্ষণ জলে, যখন তীব্র আগুনের সঙ্গে থাকে তখন সেটা জল জল করে জ্বলে। কিন্তু যখনই আগুন থেকে ছিটকে পড়ে একটা স্ফুলিঙ্গ, আগুনেরই কণা, কিন্তু আগুন থেকে যখন বৃহৎ অগ্নিকুণ্ড থেকে যখন ছিটকে পড়ে তখন সেটা নির্বাপিত হয়ে যায়, নিভে যায়। আমাদের দশাটা হলো তাই। আমাদের মধ্যে তারই অংশ হতে পারে ছিটে ফুটা, হতে পারে ছিটে ফুটো, কিন্তু আমরা তো তারই অংশ, আমরা সেই আগুনের কণা। এই স্ফুলিঙ্গটা যদি আগুন থেকে ছিটকে ধরে পড়ে যায়, কিছুক্ষণ পরে নিভে যাবে, তার আর অস্তিত্ব পাওয়া যাবে না। পাওয়া যাবে, কেউ তাকে খুঁজে পাবে না। কিন্তু বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে যখন থাকে তখন তার ঝলঝল করে চলে ওঠে। কিন্তু ওই স্ফুলিঙ্গটা ওই অগ্নিকুণ্ডের কৃপায়, এই গোবিন্দের কৃপায়, স্ফুলিঙ্গ তো তারই কণা, তো ও থেকে যখন ছিটকে পড়বে, আর যদি অনুকূল হাওয়া পেয়ে যায়, অনুকূল পরিবেশ পেয়ে যায়, তাহলে ওই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আরো বিশাল আকারে দাঁড়ানো বলতে পারে।
এটা কার কৃপা? ভগবানেরই কৃপা। যেমন রাধে, জয় রাধে, ও কোথায়? জয় রাধে। পাঠের মধ্যে কিন্তু আমি ধ্যান দিচ্ছি। ও কেন চলে গেল? পাঠে আসরে থাকে না, ওর বাড়িতে দিল। ও এখন কাজ বন্ধ করে এখানে বসা উচিত ছিল। জয় রাধে। তো সেটা কার কৃপা? ভগবানের কৃপা। তিনি যদি চান, পরম পিতা চান আমার সন্তান আমার চেয়ে বড় হোক, কিন্তু আমরা কি? আমরা অহংকারী। অহংকারী মত্ত হইয়া নিতাই পদে পাশরিয়া অসত্যকে সত্য বলিয়া মান। আমরা এই জগতে এসে সত্য আর অসত্য ভুলে গেছি, নিত্য আর অনিত্যকে ভুলে গেছি। নিত্য বস্তু কি? ভগবান। সত্য বস্তু কি? ভগবান। সুতরাং তাকে যদি আমরা ধরে থাকি তাহলে আমরা নির্বাপিত হতাম না। তিনি কৃপা করে আমাকে অনুকূল পরিবেশে তারই মতন করে ঝলঝল করে উঠতেন। কেন? তার মধ্যে তিনি তাকে দেখে আনন্দ পান। তাই যেন রবি ঠাকুর গানে বলেছেন, হে মোর দেবতা, হে মোর দেবতা, ভরিয়ায় দেহ প্রাণ, হে অমৃত তুমি সাহ করিবারে পার, হে মোর দেবতা, হে মোর দেবতা, ভরিয়ায় দেহ প্রাণ, হে অমৃত তুমি সাহ করিবারে পার, হে মোর দেবতা। যেন বলছেন, হে মোর দেবতা, ভরিয়ায় দেহ প্রাণ। এই এই পৃথিবীতে তিনি আমাদেরকে কি দেননি গো? কি দেননি? এই যে সংসার, তারই তো রূপ। এই সংসার, এই জগৎ সংসার সবই তো তারই রূপ। আর এই জগতে কি? এই জগতে আনন্দ যজ্ঞে আমার নিবন্ধন। ধন্য হলো এই মানব জনম। কখন বলবো আমি ধন্য হলো এই মানব জনম? এই সংসারে পাঠিয়ে তিনি নিশ্চিন্ত নন। মা বা বাবা যেমনি ভাবে তার সন্তানটাকে ছেড়ে দিয়ে চিন্তায় থেকে, আমার ছেলেটা ফিরে আসবে তো, চিনতে পারবে তো, ঘরে ফিরতে পারবে তো। পরমপিতা আমাদেরকে ছেড়ে দিয়ে, এই জগৎ সংসারে ছেড়ে দিয়ে ভীষণ ভীষণ তিনিও ছুটে এসেছেন আমাদের সঙ্গে। কিভাবে তিনি আছেন? কিভাবে? আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। কিন্তু আমাদের তো অভাব আছে। কেন অভাব আছে? কারণ আমরা বহিরঙ্গ জগতে ছুটে বেড়াচ্ছি। আমি আমার করে মরছি। এ আমার, এরপর এ আপন, তারপরে দেহ দেহ আত্মীয় পরিজনের মধ্যে ঘুরপাক থাকে। এই দেহ দেহ আত্মীয় পরিজন তো সবই তার। জগৎ সংসার তো তার। এই জগৎ সংসারে যারা আমার প্রিয়জন, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার আত্মীয় পরিজন, পুত্র, সবই তো তার। তিনি কৃপা করে আমাকে আনন্দ দেবেন বলে তো সাজিয়েছেন, খেলা মিলেছে। যে ওরে, এই জগতে কেউ যদি একটা শাড়ি দেয়, একটু কাপড় দেয়, দুমুঠো খাবার দেয়,
তো তার জন্য একদম আমরা মনে মনে ভাবি সে আমাকে কিনে নিল, কিন্তু যিনি আমাকে সব দিচ্ছেন, আলো দিচ্ছেন, হাওয়া দিচ্ছেন, একটু ইলেকট্রিসিটি একটা কিনলে গিয়ে দেখেন ওই আমার বিদ্যুতের বিল দিতে হয়, একটা জায়গা কিনি তার জন্য আমার জায়গার জন্য কি করতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয় না, দিতে হয় না। কিন্তু ভগবান যে আমার এই দেহ জমিটা দিলেন, ভগবান যে আমাকে এই দেহ জমিটা দিলেন, তার জন্য ভগবানকে কি দিলাম। তাই জন্য রামকৃষ্ণ শ্রীরাম প্রসাদ আমরা গানটা করি না, মন দিয়ে কৃষি কাজ জানো না, এই মানব জমিন রইল প্রতীক, আবাদ করলে ফলত শোনা, মন দিয়ে কৃষি কাজ জানো না। এই জমিটা তো আবাদ করতে দিয়েছেন কি নামে? কৃষ্ণ নামে, হরির নাম। কিন্তু আমরা ওই দেহটাকে কি করলাম, শুধু ওই জাগতিক সুখ ভোগ করার জন্য কত উপাচারে কত সুন্দর করে সাজালাম, খালি সাজাই এই সুখ ভোগ করবো বলে, যত রকম ভোগ করা যায়, যত রকম আরো 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 শাড়ি দিয়ে, গয়না দিয়ে, আজকাল তো মনে করেন আরো সাজের উপাচার বিভিন্ন কিছু বেরিয়ে গেছে, পার্লার, নানান কিছু, যার জন্য ওখানে গিয়ে আমাকে সাজানোর জন্য তাই বাহির পানে চোখ মিলেছি, হৃদয় পানে চাই, ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই। কিন্তু ভগবানের সঙ্গে যদি যুক্ত থাকতাম আমরা, তিনি আমাদের পথ করে দিতেন না। একজন বাবা তার সন্তান যখন অনেক 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 বড় হয়, তখন বাবার বুকটা গর্বে ভরে যায় না, আমার সন্তান, ও আমার সন্তান, ওর জন্য আমার গর্ব হচ্ছে। তেমনি পরম পিতা যাকে নিয়ে আনন্দ পান, যাকে নিয়ে খুশি হন, তৃপ্ত হন, তার দ্বারা তিনি আনন্দ পান, তার মাঝে তারই আনন্দ লাভ হয়। তাই জন্য কবি বলেছেন, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। তখন যেন কবি ভগবানের সুরে সুর মিলিয়ে বলে, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। আমাকে তুমি লীলা করাবে, তুমি তোমার কথা বলাবে, তুমি তোমার কাজ করিয়ে নাও, আমি যে তোমার প্রভু, আমি যে তোমার। কিন্তু এই জগতে আমরা কতজনকে বলি আমি তোমার। মা বলেন, এই দেহটা আমার, 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, প্রসব যন্ত্রণা কষ্ট করে তোমায় জন্ম দিয়েছি, তুমি আমার। বাবা বলেন, তোমার মায়ের ওরসে আমারই সত্তা, তুমি যে আমার, তোমাকে বাঁচিয়ে রাখলে জগতে আমার নাম থাকবে। স্ত্রী বলেন, তুমি আমার, আজ তুমি আমার স্বামী, তুমি আমার ভরণ পোষণ করো। স্বামী বলেন, তুমি আমার স্ত্রী, তুমি আমার কথা মতো কাজ করো। সন্তান দিয়ে চাই চাই চাই, যা কিছু আছে আমাকে হাত ধরে দাও, এই তো জগতের নিয়ম। আর যখন না দিতে পারবা, শরীর দিয়ে করো, অন্তত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা না থাকলে শরীর দিয়ে করো। এবার শরীর দিয়ে যদিও না পারো, তখন ছুঁড়ে ফেলে দেয়, তাই না? কিন্তু একজন ছুঁড়ে ফেলে যায় না, তিনি সর্বক্ষণ আমাদের সঙ্গে আছেন। তুমি বাইরে যখন কাজ করছো, পরিশ্রম করছো, যাহা কিছু করছো, আমি তোমার সঙ্গে আছি। যাহা কিছু করছো, আমি তোমার সঙ্গে সাক্ষী রূপে আছি। তুমি সমস্ত কর্ম করে আমি সাক্ষী রূপে থাকি, যে একবার যদি তুমি আমাকে ডাকো, কর্ম করতে করতে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা গোবিন্দ, হে দয়াময় করে যদি ডাকো, অপেক্ষায় থাকি, সঙ্গে থাকি। কিন্তু আমরা ডাকি। তারপর ভগবান সঙ্গে থেকে অপেক্ষা করেন, যে কর্ম শেষে, দিনান্তে, দিন শেষে ঘরে ফিরি, হয়তো গোবিন্দের কাছে বসবো, গোবিন্দকে স্মরণ করবো, আমি তাও ডাকি না। তারপর ভগবান বলেন, জানো, তুমি যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো, তখনও আমি তোমার শিয়রে জেগে রই। আমি কিন্তু ঘুমাই না, আমার গোবিন্দ বলছে। রুগ্ন শিশু যখন অসুস্থ হয়,
মাও তার সেবা করে, সেবা করিয়ে যত্ন করিয়ে আস্তে আস্তে ক্লান্ত হয়ে মাও শিশুতেই মাথার কাছে ঘুমিয়ে পড়ে। স্বামীর পরিচর্যা করে বা ঘরের যে কেউ অসুস্থ হলে, প্রিয়জন অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করতে করতে, যত্ন করতে করতে আমরাও কখনো ঘুমিয়ে পড়ি। ভগবান বলছিল, রে আমার মতো তোর কি আপন আছে রে? আমি তোর সমস্ত কাজের সাক্ষী, শুধু অপেক্ষায় থাকি কখন আমায় ডাকবি। তুই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়িস, আমি কিন্তু ঘুমাই না, আমি কিন্তু জেগেই থাকি। কেন জানিস? আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তোর আর ঘুম ভাঙবে না রে, চিরদিনের মতন তোর আর ঘুম ভাঙবে না। তাই আমি তোর সঙ্গে থেকে তোকে ঘুম পাড়াই, আবার সকালে উঠবি, আবার যদি আমাকে স্মরণ করিস, তাই আমি ঘুমাই না। ভগবান বলেন, আবার সকালের সূর্য দেখি, আবার আলো দেখি, আবার আলো হাওয়া দেখি, প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নেই, সবই করি, কিন্তু তাকে আর ভালোবাসতে পারি না, তাকে আর ডাকি। দিন শেষ হয়ে যায় কিভাবে? একের পর এক দিন শেষে যায়, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। সারাদিন কর্ম করি, রাত্রিরে ঘুমিয়ে থাকি, তাও ভগবান আমাকে পাহারা দেন, তাও ভগবান জেগে থেকে অপেক্ষা করেন, না তুমি আরো কিছুদিন আলো বাতাস হাওয়া নাও, যদি আমার কথা মনে আসে আমাকে ডাকলেই পাবে। ডাকতে পারি না, তাকে ভালোবাসতে পারি না। তারপরে একদিন মৃত্যুরূপ করাল ভয়ঙ্কর যখন এসে যম যখন পাশে এসে দাঁড়ায়, যখন মৃত্যু এসে দাঁড়ায়, তখন আমরা কি করি? তখন আমরা ছটফট করি, তখন আমরা কেঁদে উঠি, মনে মনে ভাবি, হায় হায় কি করলাম সারাটা জীবন, তোমাকে ডাকা হলো না। যদি এতটুকু সময় পেতাম তবে তোমাকে প্রাণ ভরে ডাকতাম, আর সময় নেই। ছোট শিশু থেকে এই অবধি ভগবান আমাদের সমস্ত কাজের সাক্ষী রূপে সর্বক্ষণ আছেন। কিন্তু ভগবান বলেন, দেখো তোমাকে ঘুম পাড়িও আমি ঘুমাই না, কারণ আমি ঘুমালে তো তুমি আর জাগবে না, আমি জেগে থাকি। দেখো বাস্তব নিয়ম, পৃথিবীর কি নিয়ম, যাকে তুমি তোমার আপনজন প্রিয়জন ভাবছ, শেষ দিন চরম দিন যখন আসবে, যাদের জন্য এই সংসারে সব করছো, এমন দিন যেদিন আসবে চারদিকে তোমার অন্ধকার নেমে আসবে, এই দু চোখ থাকবে বটে, কিন্তু ওই চোখ দিয়ে আর আলো দেখতে পারবে না, শুধু চারদিক অন্ধকার অন্ধকার। আত্মীয় পরিজন সবাই বসে থাকবে বটে, কিন্তু তাকিয়েও থাকবো বটে, কিন্তু কাউকে দেখতে পাবে না, কেউ তোমার কিছু করতে পারবে না। অবশেষে যখন তোমার গলায় কফ রুদ্ধ হয়ে যাবে, মৃত্যুর আগে এক মুহূর্ত কষ্ট সবাইকে ভোগ করতে হয়। গলায় কফ রুদ্ধ হয়ে যাবে, গড় গড় করবে, শ্বাস রুদ্ধ হয়ে আসবে, কেউ তোমাকে কিছু, তুমি ছটফট করছো, তুমি কাঁদছো, তুমি দুঃখ পাচ্ছ, কিন্তু কেউ তোমার কষ্ট নিতে পারছে না, কেউ কষ্ট লাঘব করতে পারছে না। এতেই শেষ নয়, তারপর তুমি যখন দেহ ত্যাগ করে ফেলবে, দেখবে সবাই বল হরি হরি বল, বল হরি হরি বল করে নিয়ে আসবে, নিয়ে এসে কি করবে? চিতায় তুলে দিবে। সেই প্রিয়সী দেবে ছড়া, ও মঙ্গল হবে জেনে, ভেবে দেয় মন কেউ কারো নয়, মিছে ভ্রমে ভুবন দলে, ভেবে দেয়
কেউ কারো না, মিছেই ভ্রমে ভুবনদলে। আহা, সেই প্রিয় যার জন্য সারা দিন মাথার ঘাম পায়ে ধুয়ে কর্ম করছে, যার জন্য স্ত্রীও বসে আছে শিওরে যে আসবে না আসলে খাচ্ছি না, না খেয়ে বসে আছে। কিন্তু যার যখন প্রিয়সী চলে গেলে স্বামীর দশা তাই, স্বামী চলে গেলে প্রিয়সীরে তাই কি করবে, তাড়াতাড়ি গোবর ছড়াবে, অমঙ্গল হবে বলে। কি ভালোবাসা দেবে। আর তোমার প্রিয় পুত্র, আপন পুত্র, প্রিয় পুত্র এসে মুখে আগুন দেবে, মানে কি যাকে তুমি ভালোবেসেছো এত, এই সন্তান সন্তান করে পাগল হয়েছ, দেখো প্রথম মুখে আগুনটা। আমরা মনে মনে ভাবি যে না বড় সন্তান, ছেলে সন্তান, প্রিয় সন্তানই তো আগুন দিবে, না দিলে হয় না। আসল সত্য এটা নয়। সত্যটা কি? জগতের সত্য আমাদের উপলব্ধি করায় যাকে সবচেয়ে ভালোবাসি, বাবা মা, একটা সন্তান হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে যত ভালোবাসা যতই থাকো, সন্তানের চাইতে ভালো কেউ হয় না। সন্তান হলো সবার আগে, না বাবার কাছে মায়ের কাছে। যার জন্য সন্তান সন্তান করে এত পাগল, এই সন্তানই আগে সবার আগে আগুনটা মুখে ভেসে ধরে। দেখ, যার মুখে দুমুঠো গ্রাস তুলে দেওয়ার জন্য, যাকে ভালো রাখার জন্য চেষ্টা করছিস, ওই প্রিয় সন্তানই তোকে আগে আগুন দিচ্ছে। তাকিয়ে দেখ, এই সত্যটা আমাদের লুকিয়ে রাখে, প্রকাশ করতে দেয় না, বুঝতে দেয় না। যাকে দেখছে তাকে নয়, সবাইকে দেখছে। দেখ, ওই সবচেয়ে প্রিয়জনই তোর আগে মুখে আগুনটা দিবি। থাকতে মন চিনলাম না, নিজের জীবনকে উপলব্ধি কর। বাস্তব সত্য এটা, কিন্তু আমরা অন্ধ, তাই সব তথ্যকে উপলব্ধি করতে পারি না। মনে মনে ভাবি এই ছেলেটাকে নিয়ে আয়, ছেলেটাকে নিয়ে আয়, ওটার বাস্তবকে দেখাচ্ছে। সবচেয়ে প্রিয়জনই এসে মুখে আগুন দিয়ে দিচ্ছে, শেষ। তারপর কি করেছে, আগুনটা দিয়ে মুখে যখন দেরি হচ্ছে, ঘড়ি ধরে বলছে আর কতক্ষণ লাগবে, জয় রাধে। এখন তো ইলেকট্রিক চূর্ণ হয়ে গেছে, আগে তো ওটাও ছিল না। ঘড়ি ধরে বলছে আর কতক্ষণ লাগবে সময়, কারণ অনেক রাত্র হয়ে যাচ্ছে। আগে একটু কান্নাকাটি করলো, আগুন দিল, দিয়ে যখন দেরি হচ্ছে বলছে আচ্ছা আর কতক্ষণ লাগবে, বাড়ি ফিরতে হবে। দেখেন, বাবা মা কি কোনোদিন চিন্তা করেছিল আজকে সে কি বলছে আর কতক্ষণ লাগবে পড়ানো? তারপর কি করছে, তারপরে আমরা শ্মশান ঘাটে দেখি যখন শেষ হলো, তখন একটা কলসি, এখন নেই কিনা জানি না, একটা কলসি পিছন ফিরে ভেঙে দেয় না। তার মানেটা কি, তত্ত্বটা কি? আমাদের এই দেহটা একটা কলসি নাই, পঞ্চভূতের তৈরি, ওটা ভেঙে গেছে, ওটা ভেঙে গেছে, পিছন থেকে ভেঙে দিচ্ছে মানে ভেঙে গেছে, ও আর ফিরে তাকিয়ে লাভ নেই, শেষ। দেহটা তো একটা কলসি, এটার মধ্যে জলটা হলো আমাদের প্রাণ স্বরূপ। এই কলসির মধ্যে যে জল, জলটা হলো প্রাণ স্বরূপ। এই জল ভরা কলসিটা ভেঙে দিলে মানে জল শেষ, আর এই পঞ্চভূতের সঙ্গে এটা আর পিছন ফিরিস নেই, আর কিছু নেই, সামনে তাকা। সবাই তখন সামনের দিকে এগিয়ে চলে যায়, আবার সংসারের নিয়মে সংসার চলছে। তখন আমি দাঁড়িয়ে থাকি, তখনও আমি দাঁড়িয়ে থাকি, গণিরা বলছেন রে, তখন আমি দাঁড়িয়ে থাকি, কারণ সেই দিন তো তোর কেউ নেই, তুই ছটফট করবি, তুই তাকাবি, তাকে দেখছিস সবাই চলে যাচ্ছে। যখন উপলব্ধি হবে ওরে আমার ডাক তো আর কেউ শুনতে পায় না, কেউ তো আমাকে আর যায় না, তখন কি করবি? চারদিকে দেখতে না পেয়ে সেদিন আমার কথা স্মরণ হবে। পিছন করে তাকিয়ে দেখ আমি দাঁড়িয়ে আছি, তাকিয়ে দেখ আমি দাঁড়িয়ে আছি। তাই হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু আমার, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবে সুখে দুঃখে, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু আমার, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবে সুখে দুঃখে। সেই লীলা
দিল বুকে ভজ রাধা কৃষ্ণ আমরা আমাদের স্বভাবটা বিচ্ছিন্ন হয়ে ভুলে গিয়ে মায়ার দাসত্ব করছি। সারাদিন অর্থ অর্থ চাই। মনুষ্য জীবনের একমাত্র কাজ হলো ধর্ম অনুসরণ করা। ধর্ম 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 কথার মানে কি? ধর্ম কথার মানে হলো ধারণ করা। কি ধারণ করব? যা ধারণ করলে হৃদয়ে শান্তি পায়। কারণ ধর্মবিহীন জীব পশুরই সমান। যদি কেউ ধর্মকে আশ্রয় না করলো সে পশুর সমান। পশুর কোন ধর্ম, হ্যাঁ আছে ধর্ম, পশুর ধর্ম পশুই হবে। বিষাক্ত সর্পের ধর্ম বিষই দিবি, বাঘের ধর্ম হিংস্রতা। কিন্তু মানুষের ধর্ম কি মনুষ্যত্ব হয় গো? কিন্তু মনুষ্যের ধর্ম তো মনুষ্যত্ব হওয়া উচিত, কিন্তু হয় না। মানুষের ধর্ম যে মনুষ্যত্ব, মান মন হুশ বিবেক চেতনা চৈতন্য কোথায় আমাদের? তাই তো চৈতন্য দান করতে এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমার। চৈতন্য দান করতে এলেন, যে হাহাকার করছে, আকুলি বিকুলি করছে, শান্তি কোথায়, সুখ কোথায়, কোথায় যায়, কার কাছে যায়, হৃদয় জোড়ানোর জায়গা কোথায় পায়? তোমার কথায় থাক কেহ তো বলে না, করে শুধু মিছে তোলা হয়। তোমার কথায় থাক কেহ তো বলে না, করে শুধু মিছে তোলা হয়। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হালাহাল। তোমার কথায় থাক কেহ তো বলে না, করে শুধু মিছে তোলা হয়। এখানে কার ঘরে কি হলো, কার ঘরে কি সমস্যা, কে কি করলো, ওই নিয়ে সব উৎপাত। তাই বলছে সুধা সাগরের তীরেতে বসে। আমরা এসেছিলাম সুধা সাগর। সুধা মানে অমৃত। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে সবে হলাহল, বিষ পান করছে। অমুকের কষ্ট চাইছে, অমুকের কষ্ট হচ্ছে, নিজেও কষ্ট পাচ্ছে, কোনো না কোনো সময় পাবে। তাহলে আমরা কি হচ্ছি? ভগবানকে আশ্রয় করছি না, ভগবানের ভক্তকে আশ্রয় করছি না, ভগবানের কথাকে আশ্রয় করছি না, সাধুগুরুকে শ্রদ্ধা সম্মান করছি না, সাধুগুরুর সঙ্গে বিরোধিতা করছি, পরিণামী গুরুতে দুঃখ ভোগ করছি। এবার ভগবান দুঃখের দুইটা আকার করেন।
এক হলো জীবকে প্রারব্ধ কর্মফল ভোগ করানোর জন্য দুঃখ দেন অশেষে বিশেষে, আবার ভগবান তার ভক্তকে দিয়ে কিছু বিশেষ লীলার জন্য অনেক সময় ভক্তকেও দুঃখ দেন। কেননা জীব কর্মফল ভোগ করে দুঃখ পেয়ে ধ্বংস হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াবে। আর জীব যত পূর্বে ততই সুগন্ধ ছড়াবে, যত পূর্বে তত কি করবে, ধূপের মতো গন্ধ ছড়াবে। তাই ভগবান ভক্তকে পুরাণ কিসের জন্য? ও যে চারদিকে দুর্গন্ধ হয়ে গেছে, তুমি পুড়ে যে সুগন্ধ ছড়িয়ে দাও, চারদিকে বিষাক্ত হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, তাই ভক্তকে পুড়তে হবে, তাই পুড়ে তাকে সুগন্ধ দিতে হবে। প্রাণবায়ু বন্ধ হয়ে আসছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সুন্দর গন্ধ কে দিবে, সুগন্ধ কে দিবে? ইহজগতের জীব কাঁদছে, হাহাকার করছে, বুকে চিতার আগুন জ্বালা, কাঁদছে। আর ভক্তকে কাঁদতে হচ্ছে কেন? ভগবান বলছে তুমি কেঁদে আমার জন্য কাঁদাও। ওরা কি করছে? কেঁদে কেঁদে অনন্তকাল আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, জন্ম মৃত্যু চক্র থেকে বের হওয়ার রাস্তা নেই, কেবল আসা আর যাওয়া, কেবল স্রোতে ভাষা, কেবল আসা আর যাওয়া আর স্রোতে। কি স্রোতে? কখনো সুখ কখনো দুঃখ, এই স্রোতের তরঙ্গে ভাষা, এই স্রোতের দুঃখ কষ্টের ভাষা। কিন্তু ওই দুঃখ কষ্ট স্রোত থেকে বেরোতে গেলে কি করতে হবে? তাই ভক্তকেও কাঁদতে হবে। তাই আমার ভগবান ভক্তকেও কাঁদান। কেন? ভক্ত কিসের জন্য কাঁদেন? আরো কাঁদো, আরো কাঁদো। এই যে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি কেন কাঁদছেন? তিনি তো ভগবান। কারণ তিনি বলছেন অহম ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন, আমি ভক্তকে ভালোবাসি। ভক্ত আমাকে বাঁধতে পারে, ভক্ত আমাকে ভালোবাসে, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত ছাড়া আমি রইতে নাই। ভক্তর সঙ্গে চলি ফিরি, ভক্তর বদলে কথা বলি, ভক্ত বদলে আহার করি, ভক্ত হৃদয়ে সতত বিশ্রাম করি। ভক্ত আমার অবলম্বন, ভক্ত আমার আশ্রয়, ভক্ত ছাড়া আমি কি করে চলবো? তাই ভক্ত আমার প্রাণ সর্বস্ব। তাই ভগবান বলছেন যে ভক্ত মাহাত্ম্য যদি প্রকাশ করতে হয় তাহলে আমি ভগবান নই, ভক্ত যে আমার কাছে কত বড় সে ভক্ত মহিমা প্রকাশ করার জন্য বহু সুন্দর আজ ভক্ত রূপে চলে এসেছে। কেন এসেছেন ভক্ত রূপে ভগবান? ভক্তের মহিমা বৃদ্ধি করার জন্য। দেখো আমি ভক্তকে ভালোবাসতে বাসতে, ভক্তকে চাইতে 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 আমিও ভক্ত হয়ে গেছি। আর ভক্ত ভগবানকে চাইতে চাইতে জীবের কাছে ভগবান হয়ে ওঠেন। তাই গৌর হরিব, এই তো ভক্ত ভগবানের লীলা। ভগবান স্বয়ং ভগবানই, কিন্তু ভগবান ভক্তকে চাইতে চাইতে ভক্ত বেশ ধারণ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর ভক্ত ভগবানকে চাইতে চাইতে জীবের কাছে ভগবান হয়ে উঠছে। আর ভক্ত ভগবান একাকার হয়ে গেলে তাই গৌর হরি। এই তো ভগবানের অভিনব লীলা। তারপর ভক্ত আমার দিকে ধাবিত হয় আর আমি ভক্তের দিকে ধাবিত হই, তারপর দুইজন একাকার হয়ে যায়। আমার কথা শ্রবণ করবে, আমার কথা জানবে কি করে? আমি তো আমার কথা বলতে পারবো না, আমি তো আমার কথা শ্রবণ করাতে পারবো না। তাই ভক্ত সঙ্গ আগে করো, আমার ভক্তের সঙ্গ করো। যাও, যদি কিছু পেতে চাও তাহলে ভক্তের কাছে যাও। এটা কার আদেশ? তোমার ভগবানের আদেশ। গৌর সুন্দর বলেছেন না, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। গৌর হরি এসে বলছেন, ভগবান এসে বলছেন আমি আমার কথা বলতে পারবো না, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ।
আমার আজ্ঞা, আমার আদেশ পালন করো, প্রকাশ করো। কি প্রকাশ? প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। প্রভু কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। যাও, ফিরে যাও। ভক্তকে ছেড়ে দিলেন, ভগবান লীলা আস্বাদন করছেন। ভক্তকে ছেড়ে দিলেন ভগবানের কথা বলার জন্য, আর ভগবান আমার লীলা রস আস্বাদন করছেন ভক্তির মধ্যে। ভগবান বলেছেন এই জগৎ সংসার এত কলুষিত হয়ে গেছে, জীব দুঃখে এত ভারাক্রান্ত হয়ে গেছে, কলিযুগ ধ্বংস হওয়ার পথে, কিন্তু আমি এখনো ধ্বংস করছি না। কেন জানি? এখনো আমার একটা লোভ আছে। কি লোভ? দেখো, আমি ভগবান, আমি সরস্বর্যপূর্ণ ভগবান। আমার ইচ্ছা মাত্র সব সৃষ্টি হয়, আমার ইচ্ছা মাত্র ধ্বংস হয়। সৃষ্টির স্থিতি নয়, যাহা হইতে হয় সে অনাদির আদির গোবিন্দ আমি, কৃষ্ণ আমি। আমার কি কিছু করণীয় আছে? আমার কি কিছু কর্ম আছে? আমার তো কর্ম করার জন্য জীবের দ্বারে যাওয়ার দরকার পড়ে না। আমি তো ইচ্ছা মাত্রই সব শেষ করতে পারি। কিন্তু আমার একটা লোভ আছে। কি লোভ? না, এই জগৎ জীব সৃষ্টি করে আমি ভক্তের সঙ্গে লীলা করি। আমি ভক্তের সঙ্গে লীলা করে কি করি? এই জগৎ জীবকে আনন্দ দান করি। তো ভগবানের কথা, আমি জগৎ সংসারকে নিয়ে খেলা করি, লীলা করি, আমাকে আমি প্রকাশ করি। তাই এখনো ভক্ত আছে বলেই আমি জগৎকে ধ্বংস করি। স্বয়ং ভগবান বলছেন, এখনো আমার ভক্ত উপস্থিত বলেই, এখনো আমার ভক্তরা আমার গুণগান করে, আমার কথা শ্রবণ করে, আমার কথা বলে তারা আনন্দ পায়। এখনো ভক্ত ভক্তি আছে বলেই জগৎটাকে এখনো আমি টিকিয়ে রেখেছি। নইলে কবে উঠিয়ে নিতাম। ভগবান বলছেন, আমি কবে পৃথিবী ধ্বংস করে নিতাম, কিন্তু ধ্বংস হচ্ছে না কেন? কারণ এখনো আমার ভক্ত আমার গুণগান করছে, এখনো আমার ভক্তরা আমার গুণগান শ্রবণ করছে, আমার নাম করছে। ওইটুকু লোভ আমার আছে, কারণ আমি বড় ভক্তকে ভালোবাসি। অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতি তাদৃশিকি আর্যস্বত্তৎপরো ভজে। আমি ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য মানুষের দেহকে আশ্রয় করি। মানুষের দেহকে আশ্রয় করে এমন লীলা করি, এমন কর্ম করি, যৎসত্তৎপরো ভজে, যা শ্রবণ করে জীব আমার দিকে ছুটে যায়, আমার দিকে ধাবিত হয়। এই কর্ম, এই লীলাটা কে করে? না, আমি করি। আমার ভগবানের কথা। ভগবান চান এই জগৎ জীব শান্তি পাক, জগৎ জীব আনন্দ লাভ করুক। ভগবান চান, কিন্তু আমরা কি করছি? আমরা বিভ্রান্ত হয়ে গেছি। আমরা 33 কোটি দেব দেবীর কথা চিন্তা করি, আমরা চারদিকে ছুটে বেড়াচ্ছি, আর শান্তি পাচ্ছি না। কোনো একটা স্থির জায়গায় আমরা বসতে পারছি না। আজকে আমরা কালী পুজো, শিবের উপাসনা, তারপর বিভিন্ন ওই দেব দেবী আছেন, তাদের কাছে আমরা কত কি না চাই, কত কি না চাই। বিভিন্ন দেব দেবীর পূজা তো বিভিন্ন কিছু প্রাপ্তির আশায়, তাই আমরা বিভিন্ন দিকে ছুটে বেড়াই। তারপর ভগবানের যারা মেসেঞ্জার, দূত, ভগবানের যারা প্রিয়তম ভক্ত, ছুটে যাই। এখানে দেখি আমরা যে রাম ঠাকুর কোনো ভক্ত প্রাণে কোনো আঘাত দিবেন না। আমি বলছি কালী, দুর্গা, শিব, বিভিন্ন দেব দেবী, এমনকি এখন আমরা দেখতে পাচ্ছি ওই যে রাম ঠাকুর, আমরা দেখতে পাচ্ছি অনুকূল চন্দ্র, যে অনুকূল ঠাকুর, আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ। এনারাও আমাদের ভগবানের নাম, তাই না? ভগবানের নাম, কিন্তু ভগবান তো নয়। কিন্তু আমরা কি করছি? অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কি করছি, আমরা চারদিক থেকে এমন কাণ্ড করছি, স্বয়ং ভগবানকে ভুলে যাচ্ছি।
কিন্তু গীতা আমরা যদি ভাগবতকে অনুসরণ করতাম, ভাগবতে ভগবান কি বলেছেন? যথা তরুর মূল নিষেচলেন তৃপ্তন্তি তৎস্কন্দ ভুজুপ শাখা। ভাগবতের শ্লোক। আমাদের সিদ্ধান্ত কি করে জানতে হবে? সিদ্ধান্ত জানতে গেলে আমাদের ভাগবত পুরাণকে অনুসরণ করতে হবে। আমাদের অনেক গ্রন্থ আছে, আমরা অনেক শাস্ত্র পাই, কিন্তু আমাদের শাস্ত্র সিদ্ধান্ত হলো গীতা। গীতা কি? গীতা পুরাণেরই অংশ। গীতাকে করে দিয়েছেন সবার সুবিধার জন্য। তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণের স্তরটা কি? সিদ্ধান্ত গ্রহণের স্তরটা হলো ভাগবত পুরাণ। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত পুরাণকে মাঝখানে রেখে আমাদেরকে যাচাই করতে হবে, সব গ্রন্থ নয়। তো সেখানে প্রমাণ কাকে দেখিয়েছেন? সেখানে আমরা ভগবানের স্বরূপ জানি, সেখানে আমরা জানি ভগবান কতবার এসেছেন, কি কি রূপ ধারণ করেছেন। সেখানে বলছেন যথা তরুণ মূল নিষেচলেন তৃপ্তন্তি তৎস্কন্দ ভুজুপ শাখা। অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে যেমন পত্র পুষ্প শাখা প্রশাখায় জল দেওয়ার দরকার পড়ে না, পড়ে কি? যদি গাছের গোড়াটা ঠিকভাবে ভিজা থাকে তাহলে কিন্তু দরকার পড়ে না। কিন্তু ধরেন আমি পাতা পুষ্প শাখা প্রশাখায় সময় দিচ্ছি, কিন্তু গোড়াটা একদম শুকনো, গাছ বাঁচবে কি? কিন্তু গাছের পাতাতে নেই, গোড়াতে আছে, গাছটা কিন্তু বাঁচবে। ওইটাই বলছে যথা তরুর মূল। তরু মানে গাছ, তরুর মূল, মূল মানে গোড়া। যথা তরুর মূল নিষেচলেন তৃপ্তন্তি। গাছের গোড়াটা যদি তৃপ্তি পায়, জল পায়, তাহলে কি হবে? যেমন পত্র হবে, পুষ্প হবে, ফুল হবে, ফল হবে। তদ্রূপ অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের কারণ মচ্যুত যিনি, তার গোড়াতে যদি আমরা জল দিই, রাধা গোবিন্দের যদি উপাসনা করি, তাহলে সব হবে। ওই রাধা গোবিন্দের উপাসনা করার জন্য আজকে গোড়া, গৌরাঙ্গ মহাপ্রভু গোড়া। গোবিন্দের গো আর রাধারানীর রা মিলে হলেন গোড়া। জয় রাধা। গোবিন্দের গো আর রাধারানীর রা মিলে হলেন গোড়া। গাছের গোড়া আর ওই গোড়া, গায়ে গেলেন গাছের গোড়াতে জল দেওয়ার কথা বলছে, আর ওখানে হলো ওই গোড়াটা। কলি হতো জীব যদি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রয় করে ফেলে, তাহলে তার আর কিছু ভয় নেই। গৌরাঙ্গ মহাপ্রভু কি নিয়ে এলেন? ওই রাধা প্রেমটা নিয়ে এলেন হৃদয়ে। কারণ রাধা প্রেম প্রাপ্তি সবার পক্ষে সম্ভব নয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধার কাছ থেকে রাধা ধন চুরি করে নিয়ে এলেন কি করার জন্য? হরি প্রেম নিবি আয় বদন ভরে বল রে কৃষ্ণ রাম। হরি প্রেম নিবি আয় বদন ভরে বল রে কৃষ্ণ রাম। এ প্রেম ছিল ব্রজের মাতা, এ ওরে প্রেমী নিবি আয় বদন ভরে বল রে কৃষ্ণ রাম। ওরে প্রেমী নিবি আয় বদন ভরে বল রে
যাই হোক, এখানেই হরি কথা বিশ্রাম দিল। ওই কথা বললে তো শেষ হতে চায় না। আর ভক্ত সঙ্গে হলে এই কথা বলতে ভালোই লাগে, যেন কোথায় হারিয়ে যায়। কিন্তু তবুও আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পরে ফিরতে হবে। ভক্তরা আমাকে মোবাইল দেখাচ্ছে, সতর্কর জন্য বাড়ি ফিরতে হবে। তাই তারই জন্য সত্যি তো একটা সময় পরে আমাদের তো ঘরে ফিরতে হয়। আবার অনেকে মনে মনে ভাবে মা তো বসিয়ে পাঠে বসে মনে থাকে না, গলাটায় কষ্ট হবে, তাই গলাটা বেঁচে থাকুক যেন আমরা শুনতে পারি, এটা ইচ্ছে। কষ্ট হলে মা তো বসে যায় যখন আর মনে থাকে না, এবার কথাটা আমরা শুনতে চাই সবসময়, এই ইচ্ছাও বলে। তো যাই হোক, ভগবানের কথায় যখন একদম ডুবে যায় তখন আর কিছু মনে থাকে না, মনে হয় যে ভগবানের মধ্যে এই তো ভালো, তাই না? কিন্তু আবার ফিরতে হবে। মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কেউ ডাকে আকুল প্রাণে আয় ছুটে আয়, কিন্তু ছুটে যায় যাতে আবার ঘরে ফিরতে হয়, আবার ফিরতে হয়। এই তো ভগবানের লীলা। তো যাই হোক, ভক্ত গৃহে এসে আনন্দ পেলাম, ভালো লাগলো। গাছের গোড়াটাই জল দিলে যেন কিছুর প্রয়োজন হয় না, তেমনি আমরা যে যেখানেই থাকি না কেন, যদি ভগবান শ্রীকৃষ্ণ অচ্যুতের চরণে আশ্রয় করি। আমার গুরুদেব বলতেন যে দেখো, ভয় পেও না। অনেক সময় মনে হবে যে ভগবানের পূজাটা হলো, অন্য দেব দেবীর মনে পূজা হলো। আমার গুরুদেব বলতেন, রাজাকে বসিয়ে দিয়ে গেছে তোমার ঘরে, তুমি ছুটবে না কোথাও। তোমাকে যখন ভক্তরা ডাকবে, ওই কথা বলার জন্য যাবে, সবাই তোমার কাছে আসবে। গুরুদেব বলতেন তোমাকে ছুটতে হবে না। তা বললেন যে বাবু তাহলে অন্যদিন বলে, তুমি যখন ওনাকে দিচ্ছ, আচ্ছা রাজা যদি আসে, ধরো, আমার গুরুদেব বলতেন, আচ্ছা ধরো রাজা যদি আসে, তুমি যদি রাজার কোন কর্মচারীকে, রাজকর্মচারীকে নিমন্ত্রণ করো, যেমন এই যে এখানে কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, বিভিন্ন দেবদেবী আছে, বা বিভিন্ন যাদেরকে অবতার মনে করছে ভক্তরা, তাদেরকে ডাকলে কিন্তু সে একজনই আসবে, তাই না? লুকিয়ে আসবে বা গোপনে আসবে, তাকে নিমন্ত্রণ করা হলে সে চুপ করে আসবে। আচ্ছা রাজাকে যদি কেউ নিমন্ত্রণ করে, রাজা কি একা আসতে পারে? সাধারণভাবে দেখো না, এই জগতে যারা মোটামুটি একটু প্রচার প্রসার আছে, বা এই যে এখানে আজকে হরি কথার জন্য ডেকেছে আমাকে, এখানে আমি কি একা? সঙ্গে সঙ্গে তোমরা সবাই উপস্থিত। তাহলে এই ক্ষেত্রে যদি তাই হয়, যিনি অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ ভগবান যখন আসবেন, তখন কিন্তু তোমার একজন কর্মচারী আসতে, যেমন একজন দুজনের খাবার রেডি করছে, তা করলে হবে। গোবিন্দ আসতেন মানে সবার আয়োজন রাখতে হবে, মনে মনে জানতে হবে তিনি আসতেন মানে সব দেবদেবীরা প্রসাদ পাচ্ছেন, কারণ তারা তো তাকে ছেড়ে যাবেন না, আর গোবিন্দ তাদেরকে ছেড়ে আসতে পারবেন না। তার মানে তারা ভগবানের যখন প্রসাদ দিচ্ছে, কেউ গোবিন্দকে প্রসাদ দিয়ে প্রসাদ পাচ্ছে, তার মানে জানতে হবে এখানে সবাই তৃপ্ত। তস্মিন তুষ্টি জগৎ তুষ্টি, তিনি যখন খুশি হচ্ছেন, জগতের সবাই খুশি হয়ে যাচ্ছে। কেন তোমাদের মনে নাই? আজ এইটুক বলে এখানে আমি কথা ছেড়ে দিচ্ছি। মনে নেই যে দুর্বাসা ঋষিকে কে পাঠিয়েছিল? দুর্যোধন, দুঃশাসন দুষ্টামি করে দুর্বাসাকে বলেছিলেন, দুর্বাসা তার ঘরে গিয়ে আহার করেছিলেন, তারা খুব করে দুর্বাসাকে পেট ভরে খেয়েছিলেন। কেন? দুর্বাসা এত ক্ষুব্ধ, যাকে অভিশাপ দেয় তাকে একদম শেষ করে দেন। এবার দুষ্ট তো দুর্যোধন, দুঃশাসন, তারা মনে মনে ভাবলো তাকে খুশি করি, আর তাকে যদি একবার এই পঞ্চ পাণ্ডব আমার ভাইদের এখানে পাঠাই, ওরা তো বনে বনে খায়, অধ্যাহার অনাহার, খাবার পায় না, আর ওদের প্রতি গিয়ে যখন কিছু পাবে না, ওরা যখন আতিথেয়তা করতে পারবে না, অতিথি সৎকার করতে পারবে না, তাহলে কি করবে? একদম ধ্বংস করে দিবে, একবারে নির্মূল হয়ে যাবে। দুষ্ট বুদ্ধি, দুষ্ট জনের দুষ্ট বুদ্ধি। তাই বললো দুর্বাসা ঋষি যখন তাদের এখানে খেয়ে খুশি হলো, বললো যে দুর্যোধন, দুঃশাসন বলছে আমি তোমাদের আশীর্বাদ করবো। বলে না না মুনিবর, আমাকে আশীর্বাদ করো না, আমরা তো অনেক ভালো আছি, তো আমার যে ভাইরা অনেক কষ্ট পাচ্ছে, বনে বনে ঘুরছে, ওদের দুর্দশা কমছে না। এখন দুষ্ট লোকরাও কিন্তু ভালো বলে, আমরা দেখছি যে ভালো বলছে, কিন্তু এখানে পুরো বিসন্ধি কত।
এখানে দূরভিসন্ধি দিল তাদের ধ্বংস করা, অন্তরে অন্তঃস্থলে। তাই বলছে না, ওরা তো অনেক কষ্ট পায়, ওদের দুর্দশা কমছে না, তাই যদি আশীর্বাদ করতেই হয় ওই আমার ভাইদের একটু আশীর্বাদ করে আসি। অন্তরের উদ্দেশ্য কি? যেন তাদেরকে ধ্বংস করে। তারপরে দুর্দশা গিয়েছিল, 60,000 ঋষি সমবেত হয়ে গিয়ে হাজির হয়েছিল। আর তখন এখানে দ্রৌপদীর একটা বর ছিল, সে যতক্ষণ অব্দি নিজে না খাবে ততক্ষণ পর্যন্ত তার হাড়ি তখন খালি হবে না, পূর্ণ থাকবে। সবাইকে খাইয়ে দেয়, শেষ হয়ে যখন দ্রৌপদী খাবে তখন তার খাবার থাকবে। ওই জন্য দ্রৌপদী সবার করে খেত। আর এটা থেকে নিয়ম কিন্তু এসছে, এটা আমরা কেউ জানি না। সংসারে বলে না যে সবাইকে খাইয়ে ঘরের বউ হলো লক্ষ্মীর মতো, এই যে দ্রৌপদীর সেই গুণটা আছে। তাই সে যদি আগে খেয়ে নেয় তাহলে রাক্ষসের মতন হয়ে যায়, আর সে যদি সবার করে খায় তাহলে ঘর ভরা থাকবে। এইভাবে আমাদের স্বভাব সংস্কারগুলি এসছে, যদি এখন নেই। এইবার দ্রৌপদী সবার করে খেতেন, আরো কি আসবে কি আসবে। ওই দিনও যথারীতি সবার করে খেতে খেতে সন্ধ্যা হয়ে এলো, ভাবলা আর কেউ নেই। তখন দ্রৌপদী খাওয়া শেষ করে হাঁড়িটা মেজে পুকুর থেকে ঘাট থেকে মেজে ধুয়ে এনে উপর করে দিয়েছে। আর ওই সময় দুর্বাসা তার 60,000 ঋষিকে নিয়ে এসে হাজির হয়েছেন। হ্যাঁ, যেই গিয়ে হাজির হয়েছেন দ্রৌপদীর ঘরে, দ্রৌপদীতে চমকে গেছেন। দুর্যোধন, রাধে রাধে, যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন, সহদেব ওরা ভয় পাচ্ছেন, সর্বনাশ, কি করে আমরা আতিথ্যত করবো, আমাদের তো উপায় নেই। আচ্ছা, মনে মনে ভাবলেন না, আমাদের ঘরে তো লক্ষ্মী আছেন, মহালক্ষ্মী আছেন। মহালক্ষ্মীকে দ্রৌপদী, তার তো গুণ আছে, সে আমাদের রক্ষা করবে বিপদে। তাড়াতাড়ি যে দ্রৌপদী বলেন, দ্রৌপদী একটা কিছু করো, এমন সময় এসছি আমরা তো বিপদে পড়বে, তুমি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারে না। আর দ্রৌপদীর কানেকটা কার সাথে? সরাসরি তাই বলেন, দ্রৌপদী কিছু একটা করো, বাঁচাও। দ্রৌপদী বলছে, কি সর্বনাশ, একটু আগে হলো আমি কিছু করতে পারতাম, কিন্তু আমি যে এই মাত্র খেয়ে হাড়িটা ধুয়ে নিয়ে এসেছি, এখন তো আমার কিছু করার নাই। তার মানে এইবার তো আর কোনো উপায় নাই, ধ্বংস অনিবার্য। তখন দ্রৌপদী কাঁদতে লাগলো। সে বিরাট লীলা, ঘটনায় যাবো না, ছোট্ট করে শেষ করে দিচ্ছি। কাঁদতে লাগলো, কৃষ্ণকে ডাকতে লাগলো বিভিন্ন ভাবে। তারপরে ভগবান যখন এলেন, কি হয়েছে কি হয়েছে সখী ডাকছে, সে অনেকভাবে ঘুরে ঘুরে এলেন। সখী কেন ডাকছে? বলছে, ডাকছি এই জন্যে যে এই ঘটনা। সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। তো কি করলেন ভগবান কৃষ্ণ? এসে কি বললেন, কিছুকে নেই, আমি এত দৌড়ে এসছি, ছুটে আসছি, আমাকে কিছু দাও, আমি অনেক ক্ষুধার্ত, আমি অনেক তৃষ্ণার্ত, তো কিছু একটা দাও। বলছে, আরে এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই তো তোমাকে ডেকেছি, কিছু যদি থাকতো তাহলে কি তোমাকে ডাকি? তুমি বলছো, বলো ওসব শুনবো না, তুমি আমাকে কিছু তো দাও, আমি হাঁপিয়ে উঠেছি, কিছু কি নেই। বলছে, সখা আজ বড় বিপদে পড়েছি, কিচ্ছু নেই। কিচ্ছু নেই? বলে কিচ্ছু নেই, এই মাত্র হাঁড়ি ধুয়ে উপর করেছি। কৃষ্ণ বলে, আচ্ছা দেখো তো হাঁড়িটা তুলে, কিছু আছে কিনা। হাঁড়িটা তুলে দেখলো কোনা একটু শাক লেগে আছে, শাকন্য, মানে হাঁড়িটা মাজার করে ঠিকভাবে হয়তো ধোয়া হয়নি ভগবানের ইচ্ছায়। হাঁড়ির কোনায় একটুখানি শাকন্য লেগে আছে। বলছে, কিছু নেই সকাল, এই যে মেজে ধুয়ে এসছি, ওই শাকন্য একটু এইটুকুই দাও, আর 1 গ্লাস জল দাও। তো এইটুকু খেয়ে ভগবান আমার প্রতি সন্তুষ্ট। এখানে কি বোঝা গেল? যে সমস্ত দেব দেবীকে দিয়ে ভরানো যায় না। সমস্ত দেব দেবী যারা আছে তারা যাহা কিছুই করে বলে, আমার সেবা করো, আমার পূজা করো, আমাকে দাও, আরো দাও, কিছু দাও, নাহলে হবে না। আর ভগবান কিছুই চান না, কণাটুকুই সন্তুষ্ট। তিনি কিছুই চান না, তিনি শুধু দেন। কিন্তু ওইটুক কেন নিলেন? ওইটুক হলো তুমি যে কিছু পাও, যদি পেতে চাও কিছু, তবে মাথাটাকে করো জয় রাম। এই কণাটুক দিলে, কিছু দিলে,
বিশাল কিছু দিলে অহংকার আছে, আমি এই দিয়েছি, আমার ওই করেছি, সেই করেছি, আর যার কিছু নেই লাস্টে আমি কেঁদে ফেলবে, হ্যাঁ কিছুই তোমাকে দিতে পারলাম না, আমার থেকে আর কিছু সাধ্য নেই, ওইটাই দান হয়। আর যেটা দান মনে করি সেটা অহংকার দেওয়া হয়। তাই ভগবান গরিবের ঘরে ঢুকে আর যখন দিলেন, ভগবান আমার ওইটুক খেয়ে ঢক করে জল খেলেন, গাছ জল দাও, জল খেয়ে নিয়ে উনি এমন ঢেকুর তুললেন, তুমি বলছো তোমার কিছু নেই, এই যে ভালোবাসা মিশ্রিত, চোখের জল মিশ্রিত করে তুমি আমায় দিলে, আমি একদম তৃপ্ত পরিপূর্ণ, ঢেকুর তুললেন। আর এইদিকে কৃষ্ণ শিখিয়ে দিলেন কি? কৃষ্ণ শিখিয়ে দিলেন, যা ওদেরকে বলো গঙ্গায় স্নান করে আসতে। তো বললেন যে আপনারা একটু গঙ্গায় স্নান করে আসেন, আমি ততক্ষণে রান্না করছি। কৃষ্ণ শিখিয়ে দিলেন আর ভগবানকে ঢেকুর দিলেন। ওরা বললো যে স্নানটা করবো, আর যে দ্রৌপদীর হাতে রান্না খাবো, কত খুশি, ক্ষুধা দিয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করবে। আর যে উঠবেন তখন ভগবান আমার এমন ঢেকুর দিচ্ছেন, তারা উঠছেন মাত্র, তারা বলছে কি কি হলো, একদম পেট মনে ফেটে যাচ্ছে, ফুলে যাচ্ছে, মনে হচ্ছে কত কিছু খেয়েছি, সহ্য করতে পারছি না, কিছুই তো খাইনি, একটু আগে তো সবার ক্ষুধা ছিল। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ক্ষুধা পাইনি? হ্যাঁ খুব ক্ষুধা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে একটু কমাও কিছু খেতে পারবো না, খেলে আরো বিপদ হবে। তাহলে কি করি? এদিকে যে দ্রৌপদী রান্না করছে, সামনে গেলে তো খেতে হবে, তাই যাওয়ার দরকার নেই, চলো উল্টো দেয়, উল্টো যায়, তারা উল্টা না দিয়ে এইবার দৌড়ে এসে অর্জুনকে পাঠিয়ে দেন, যাও ওদেরকে নিয়ে আসো। কৃষ্ণ বলছেন, ভয় নেই, যাও নিয়ে আসো, ওদের আশীর্বাদ দিতে হবে না, ওরা তো এখন উল্টা যাচ্ছে, যেন বাড়িতে যাবো না। হ্যাঁ, এই কি বিপদ, এখন যে দাঁড়াবো কোথায়, এক কোনা খাওয়ার উপায় নেই, সব পেট ফেটে যাচ্ছে। কৃষ্ণ যার সহায়। অর্জুন আচারে কি করেন, কি চলেন চলেন, খেতে হবে তো চলেন। বলে না না, আমাদের খাওয়ার উপায় নেই, আমরা চলে যাচ্ছি। বলছে না না, আপনাকে তো যেতেই হবে, আপনাদের আসেন আসেন চলুন। বলছে আচ্ছা অর্জুন, তোমাকে জিজ্ঞাসা করছি, তোমাদের বাড়িতে কি কেউ কি এসেছে? বলে কে আসবে, আমরা দরিদ্র, অত দরিদ্র ব্রাহ্মণ, আমরা এইভাবে চলি, আমাদের ঘরে আর কে আসবে? বলে না, আমরা 5 ভাই আছি, দ্রৌপদী আছে। বলে ঠিক আছে, 5 ভাই আছে আর দ্রৌপদী আছে, আর কেউ কি এসেছে? আর কেউ কি এসেছে? হ্যাঁ আরেকজন এসেছে, সে কৃষ্ণ। মানে ওই তো কথা, ওই তো নটখট শ্যাম, ওই তো সব ঘটিয়ে দিয়েছে, আমরা বুঝতে পেরেছি ওরই কাজ সাজে, নাহলে তো এরকম ঘটনা ঘটার কথা না। ও এমন কাণ্ড করে দিয়েছে আমাদের আর খাওয়ার জন্য। ঠিক আছে, আমরা যাচ্ছি না, আমরা প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি, তোমাদের জয় হোক, জয় হোক, প্রাণ ভরে আশীর্বাদ করে দিচ্ছি, তোমাদের জয় হোক। কৃষ্ণ কৃপা, কৃষ্ণ যার সহায় তার অমঙ্গল কে করবে? ভগবান স্বয়ং কৃষ্ণ যার সহায় তার অনর্থ করে, যে অমঙ্গল করে, তোমাদের মঙ্গল হোক, তোমাদের কল্যাণ হোক বলে হাত উজাড় করে তাদের আশীর্বাদ করে দিবে। তাতে আমরা কি বুঝলাম? তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, তিনি যদি তুষ্ট হন তাহলে জগতের সবাই তুষ্ট হবে। তাই হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু, জীবে সুখে দুঃখে
জয় গৌরাঙ্গে জয়, জয় প্রত্যুত গৌর ভক্ত মন্ডলী জয়।